পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থে পাঠ 15 কার্তিক বুধবার 1352 ইংরাজি 31/10/1945। হেমন্তের সুন্দর মধুর উজ্জ্বল প্রভাত জলে স্থলে আকাশে বাতাসে পল্লী প্রকৃতির অন্তরে বাহিরে নির্মল প্রশান্তি সাচ্ছন্ন বাবলা গাছের তলায় এসে একখানি বেঞ্চিতে বসেন শ্রী ঠাকুর। মুখে তার প্রসন্ন তৃপ্তি, চোখে করুণা কোমল ও ললিত দৃষ্টি। ঈষৎ আন্দোলিত বাবলা ডালের ফাঁক দিয়ে দিয়ে তাকে ঘিরে চলেছে সোনার আলোর আনন্দ নাচন। গত রাত্রের আলোচনায় আনন্দে উদ্ভাসিত হয়ে আছেন স্পেন্সার দা ও হাউজারম্যান দা। সেই নেশায় আজ আবার ছুটে এসেছেন কেষ্টদা ভট্টাচার্য, সুনীলদা বসু, যতীনদা দাস প্রভৃতিও এসে জুটেছেন। কথায় বার্তায় আলাপে আলোচনায় ধীরে ধীরে আসর জমজমাট হয়ে উঠল। ক্রমেই লোকের ভিড় বাড়তে লাগলো। হাউজারম্যান তা জিজ্ঞাসা করলেন, কোনো ছাত্রের বাড়ির পরিবেশ যদি শিক্ষার অনুকূল না হয়, স্কুলের ভিতর দিয়ে কি তার প্রতিকার করা যায়? সেটা করে সেটা পারা যায় শিক্ষকের তরফ থেকে ছাত্রদের ভিতর অনুরাগ ও দক্ষতার সঞ্চারণের ভিতর দিয়ে। শিক্ষক দেখবে কেমন করে ছাত্রদের মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরুজনের প্রতি ভক্তি বাড়াতে পারে। শিক্ষক প্রয়োজন মতো অভিভাবকের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন। এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। এই হলো দক্ষতার মাপকাঠি। বাস্তব কাজের মধ্যে ফেলে এই অভ্যাস ও গুণগুলি ফুটিয়ে তুলতে হবে ছাত্রদের চরিত্রে। আমার মনে হয় সাধারণ স্কুল করার চাইতে পাউফার রিফর্মেটরি স্কুল উইথ অ্যারেঞ্জমেন্ট ফর লিটারেসি, লেখাপড়া শেখাবার ব্যবস্থাসহ দারিদ্র্য ব্যাধি নিরাকরণী বিদ্যালয় যত বেশি হয় ততই ভালো। সব দেশে এর প্রয়োজন আছে। তথাকথিত শিক্ষা মানুষকে অক্ষম করে, অলস করে, তার প্রকৃতি প্রদত্ত সদভ্যাস নষ্ট করে দেয়। এতে সেবা দেওয়ার চাইতে প্রতারণার কলাকৌশল সে বেশি করে শেখে। তার ব্যবহারের গোড়ায় হাত পড়ে না। ইংরেজি বিহেভিয়ার ব্যবহার কথার মানে হলো বি অ্যান্ড হ্যাভ, হাও এবং পাও, অর্থাৎ যা পেতে চাও তদানুপাতিক যোগ্যতা অর্জন করো, নিজের চরিত্রকে সেইভাবে নিয়ন্ত্রিত করো। পাউফার রিফর্মেটরি স্কুল, দারিদ্র্য ব্যাধি সংশোধনী বিদ্যালয় ঠিক মতো চালাতে পারলে যোগ্যতাহীন দাবি দেওয়া বা পোশাকহীন শোষণের বালাই থাকে না। টাকা থাকলে যে মানুষ পাউফার দারিদ্র্য ব্যাধিগ্রস্ত হবে না, আর দরিদ্র হলে যে সে পাউফার দারিদ্র্য ব্যাধিগ্রস্ত হবে তার কোনো মানে নেই। পাউফার দারিদ্র্য ব্যাধিগ্রস্তদের সাধারণত করা ও দেওয়ার আবেগের চাইতে পাওয়ার আবেগ বেশি। কাজে আনন্দ পায় না, কাজে মন বসে না, সেবা করার সম্বেগ নেই। যাকে দিয়ে পায় তাকে উচ্ছল করে বুদ্ধি নেই, কেবল পয়সার দিকে নজর। গরিবের মধ্যেও এরকম লোক আছে, ধনীর মধ্যেও এরকম লোক আছে। শিক্ষার ভিতর দিয়ে তাদের মধ্যে করা ও দেওয়ার আবেগ ফোটাতে হয়। তাদের অভ্যাস ব্যবহার ইস্তেমাল করে দিতে হয়। এতে উন্নত ধরনের শিক্ষকই সর্বপ্রথম এবং সর্বপ্রধান প্রয়োজন। শিক্ষক জুটলে স্কুলের জন্য প্রয়োজনীয় যা কিছু এবং ছাত্র সংঘের সমস্যা তাকে কেন্দ্র করে সুবিন্যস্ত সমাধানে লাভ করবে। পাউফার দারিদ্র্য ব্যাধিগ্রস্তদের নিয়ে যে সব শিক্ষক নাড়াচাড়া করবে, তারা নিজেরা যদি আদর্শে অটুটভাবে যুক্ত না হয়, তাদের মধ্যে দারিদ্র্য ব্যাধি সংক্রামিত হওয়ার ভয় থাকে। কিন্তু তাই অটুট আদর্শ অনুসরণে নিরত থেকে তাদের নিজেদেরকে হীনত্ব অধ্যুষিত পারিপার্শ্বিকের প্রভাবমুক্ত রাখতে হবে। হাউজারম্যান দা, স্কুলের বাইরে ছেলেদের দায়িত্ব কার উপর থাকবে? রাষ্ট্র কি সেই দায়িত্ব গ্রহণ করবে? চেষ্টা কর, তখন তাদের দায়িত্ব সমবেতভাবে ন্যস্ত থাকবে পরিবার, পরিবেশ, শিক্ষাগার এবং রাষ্ট্রের উপর। শুধু আমার বাড়ির
ছেলেপেলেদের জন্য যে শুধু আমি দায়ী তা নয়, আশেপাশের ছেলেপেলেদের ভালোর জন্য আমাকে সাধ্যমতো দায়িত্ব গ্রহণ করতে হবে। তার সঙ্গে আমার স্বার্থও জড়ানো আছে। তারা যদি ভালো হয়, আমার বাড়ির ছেলেপেলেদেরও তাতে মানুষ করে তোলার পক্ষে সুবিধা হয়। রাষ্ট্র দেশের মধ্যে এমন একটা উন্নত আবহাওয়া সৃষ্টি করে তুলতে চেষ্টা করবে যেখানে প্রত্যেকটি ছেলে সৎ হওয়ার প্রেরণা পায়। তাছাড়া সৎকে তারা পুরস্কৃত করবে, মর্যাদার আসন দেবে, অসৎকে কিছুতেই প্রশ্রয় দেবে না। রাষ্ট্রের কাছে যদি সতের সমাদর ও সম্মান থাকে তাহলে প্রত্যেকে সৎ হবার ইনসেন্টিভ প্রেরণা পায়। তাই রাষ্ট্র যদি ধর্ম ও কৃষ্টির উপাসক হয় এবং সৎ ও সুধীজনের উৎসদাতা হয়, তাতে সকলেরই মঙ্গল। স্পেন্সার দ্য স্কুলের আয় ব্যয় এবং পরিচালনা কীভাবে হবে? শ্রী শ্রী ঠাকুর, সেমি গভর্নমেন্ট স্কুল, আধা সরকারি স্কুল হলে ভালো হয়। স্টেট ও পাবলিক, রাষ্ট্র ও জনসাধারণ এর ফিনান্সিয়াল ব্যাকিং, আর্থিক সাহায্য থাকবে, কিন্তু ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন, অভ্যন্তরীণ পরিচালনা টিচার শিক্ষকরাই করবেন। স্টেট, রাষ্ট্র এর উচিত গভর্নমেন্ট সরকারের সর্বোচ্চ কর্মচারীদের চাইতেও শিক্ষকদের বেশি করে মর্যাদা দেওয়া এবং শিক্ষকদের সহিত আচরণে এবং তাদের প্রতি ব্যবহারে সে শ্রদ্ধাভিনন্দনার ভাব বাস্তবে দশজনের সামনে প্রকাশ্যভাবে ফুটে চায়। যেমন গভর্নর রাজ্যপালের কাছে বা প্রিমিয়ার প্রধানমন্ত্রীর কাছে একজন টিচার গেলে তার তক্ষুনি দাঁড়িয়ে উঠে গভীর শ্রদ্ধায় তাকে অভ্যর্থনা করা উচিত। উঠে দাঁড়িয়ে চোখ বুজে হাত জোড় করে রকমটা দেখালেন। স্টেট, রাষ্ট্র যদি শিক্ষককে এতখানি মান্য দেয়, তাকে গৌরব গরিয়ান করে 10 জনের সামনে তুলে ধরে, তখন ছাত্রদেরও শিক্ষকের প্রতি শ্রদ্ধা সমীহ আনুগত্যের ভাব বেড়ে যায়। শিক্ষককে এতখানি শ্রদ্ধা, মূল্য, মর্যাদা দিতে হবে তার কারণ তারা হলেন কৃষ্টি, জীবন ও আলোকের দেবদূত। ব্রাহ্মণরা হলেন নর্মাল টিচার, স্বাভাবিক শিক্ষক, তাই তাদের এত সমাদর। শিক্ষক তথা ব্রাহ্মণকে অতিমান্য দেওয়া মানে কৃষ্টি, জীবন এবং আলোককে জাতীয় জীবনে তার যথাযোগ্য গৌরবের আসনে আপ্রাণ আবাহনে সুপ্রতিষ্ঠিত করা। আমেরিকান সাহেবরা এতখানি শ্রদ্ধা ও আগ্রহ সহকারে শ্রী ঠাকুরের কথা শুনেছেন দেখে গ্রামের অনেক লোক কৌতূহলী হয়ে ডিসপেন্সারির পাশে এসে জড়ো হয়েছে। বালকদের মধ্যে একজন সবার অলক্ষিতে অঙ্গুলি নির্দেশ করে কি যেন দেখাচ্ছে। শ্রী ঠাকুরের কথা সূত্র ধরে খ্রিস্টদা বললেন, শিক্ষকরা যদি তেমন হন তবে রাষ্ট্র তাদের শ্রদ্ধা করতে বাধ্য হবে। তাদের যোগ্যতার উপর সেটা নির্ভর করে। শ্রী ঠাকুর ক্যারেক্টার, চরিত্র থাকলেও রাষ্ট্র যদি তা রিকগনাইজ স্বীকার না করে তাহলে হয় না। ক্রাইস্ট যীশু খ্রিস্ট এর কতখানি করা ছিল, কিন্তু স্টেট রাষ্ট্র এর তা ধরা ছিল না। অর্থাৎ স্টেট রাষ্ট্র তা রিকগনাইজ স্বীকার না করে বরং উল্টো কালার রং দিয়ে দিল। এতে স্টেট রাষ্ট্র এবং জনসাধারণ সবাই বঞ্চিত হলো। রাজশক্তি প্রবৃত্তি শাসিত হলে যে লোকের কি দুর্দশা হয় তা বলে শেষ করা যায় না। মানুষের অস্তিত্ব, নিরাপত্তা ও সুদৃঢ় হয় রাজশক্তির সহায়তা ও সমর্থনে। তাই স্টেট রাষ্ট্র যা রিকগনাইজ স্বীকার করে, সাধারণ মানুষ তা আয়ত্ত করার জন্য একটা আগ্রহবোধ করে। ভালো মানুষদের তাই স্টেট রাষ্ট্র এর যত উপযুক্ত সমাদর ও সম্মান দেখানো উচিত, তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া উচিত। তাতে স্বার্থের খাতিরেও মানুষ ভালো হবার তাগিদ বোধ করে। দুঃখ, কষ্ট, নিপীড়নকে উপেক্ষা করে ভালোকে আঁকড়ে ধরে থাকবে তেমন লোকের সংখ্যা খুবই কম। যদিও ওইটে নিষ্ঠার মানদণ্ড। স্পেন্সার, স্কুল ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কী থাকবে? অনেক সময় তো দেখা যায় রাষ্ট্রের সাহায্য নিতে গিয়ে রাষ্ট্রের তরফ থেকে অনেক অবাঞ্ছনীয় হস্তক্ষেপ হতে থাকে। শ্রী ঠাকুর, অভ্যন্তরীণ পরিচালনার ভার থাকবে স্থানীয় কর্তৃপক্ষের উপর এবং স্টেট রাষ্ট্র হলো পরামর্শদাতা। স্টেট হেল্প, রাষ্ট্রের সাহায্য নেবার দরুন সেখান থেকে যদি আদর্শ বিরোধী অবাঞ্ছনীয় হস্তক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকে তবে জনসাধারণের কাছ থেকে জমি জমা এবং আর্থিক দান
সংগ্রহ করে স্কুলকে বরাবরের মতো আত্মনির্ভরশীল করে তুলতে হবে, যাতে স্টেট রাষ্ট্রে এর সাহায্যের প্রয়োজন না থাকে। শিক্ষকদের স্বাধীনতা থাকা চাই। শিক্ষা পরিচালনা ও পরিকল্পনার ব্যাপারে ইউনিভার্সিটির এরও বিশ্ববিদ্যালয়েরও স্টেট রাষ্ট্রের মতো আত্মকথিত থাকা দরকার। স্টেট রাষ্ট্রে এর চ্যারিটেবল উইমস অ্যান্ড ইন্টারফারেন্স, অনুদার খেয়াল ও হস্তক্ষেপ কখনো বরদাস্ত করা উচিত নয়। সমাজ ও শিক্ষা মন্দিরের সাধু স্বতন্ত্র যদি থাকে, তবে তাদের দিয়ে প্রয়োজন মতো রাষ্ট্রযন্ত্রের সংশোধন করা যায়। কিন্তু সবই যদি রাষ্ট্রের ধরা ও কক্ষিগত হয়ে যায়, তবে রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি সংশোধন করবে কে? সেই জন্য ব্রাহ্মণরা কখনো রাষ্ট্রের মাইনে চাকর হতো না। মনে রাখতে হবে, মানুষের বাসা বাড়ার জন্য বাসা বাড়ার অপলাপী রাষ্ট্র ব্যবস্থার অধিপতি মানবার জন্য মানুষ নয়। সেই জন্য রাষ্ট্রের প্রধান কর্তব্য হচ্ছে প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে বাসা বাড়ার পোষণ সরবরাহ করা। স্পেন্সার, আজকাল দেখা যায় প্রত্যেকটা রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে তার মতো করে একটা অসম্পূর্ণ রাজনৈতিক মতবাদ বা জীবন দর্শনকে ভ্রান্ত বলে ছাড়িয়ে দিয়ে ছাত্রদের মধ্যে তদনুযায়ী একটা চিন্তা প্রণালী ও ঝোঁক সৃষ্টি করে ছেড়ে দিচ্ছে। এর প্রতিকার কি? শ্রী ঠাকুর, শিক্ষার পেছনে যদি ধর্ম না থাকে এবং শিক্ষার উদ্দেশ্য যদি না হয় ধর্মকে পরিপূরণ করা, তবে এমনতর অস্বাভাবিক ঝোঁক তো গজিয়ে উঠবেই। ধর্ম যদি চায়, সঙ্গে সঙ্গে চায় আদর্শ, যার মধ্যে ধর্মের চেহারা দেখা যায়। আর এটাও ঠিক যে রাজনীতি ধর্মকে পরিপূরণ করে না, তা কিছুই নয়। কারণ ধর্ম হলো তাই যা আমাদের জীবন ও বৃদ্ধিকে সর্বতভাবে ধরে রাখে। হাউজার মেন্দা, কায়িক শাস্তি প্রদান সম্বন্ধে আপনার মত কি? শ্রী ঠাকুর পাশে ফিরে বসে বললেন, শিক্ষক এতখানি ভালোবাসাময় অথচ গুরু গরিয়ান হবেন যে তিনি যদি ছাত্রের সঙ্গে একদিন কথা না বলেন, সেইটি তার কাছে কায়িক শাস্তির বাড়া হয়ে যাবে। কায়িক শাস্তি সেখানে অনুমোদন করা চলে, সেখানে ছাত্রকে কোনো অসংশোধনী বা অপূরণীয় আশুপতনের হাত থেকে রক্ষা করার জন্য তার অনিবার্য প্রয়োজন হয়ে পড়ে। তবে এটা মানতে হবে যে এই প্রয়োজনের আবির্ভাব যদি হয়, সেটাও শিক্ষকের পক্ষে পরম অগৌরবের। এর মধ্যে একটা ব্যাপার ঘটেছে বলি। বড় কাকার একটি চাকর, সে মনখানেক ধান চুরি করেছে। তারপর বড় কাকা তার সঙ্গে অন্তরঙ্গভাবে আলাপ করাতে সে সব কথা স্বীকার করে। পরে সে অনুতপ্ত হয়ে বলে, বাবু, আমার চুরি করাই অভ্যাস, চাকরি করলেই হয়তো আবার চুরি করব, তাই আর আমি আপনার চাকরি করব না। এই বলে সে বাড়ি চলে যায়, আর কাজ করতে আসে না। কয়েকদিন পর বড় কাকা 10-15 মণ ধান একটা গাড়িতে করে লোক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। ধান দেখে ও জিজ্ঞাসা করে, কিসের ধান, কেন? তখন যারা ধান নিয়ে গিয়েছে তারা বড় কাকার নির্দেশ মতো বলে, বড়বাবু পাঠিয়েছেন তোমার বউ সাবাল পাওয়ালের জন্যে, তোমার অপরাধের জন্যই তারা তো দেয় না, তারা কেন কষ্ট পাবে? তুমি কাজ করো না, তারা খাবে কি? বড়বাবু এ ধান পাঠিয়ে দেশেন। সে তখন অনুতাপে মাটি ঠুস হয়ে পড়ল, বুকের জ্বালা গুরুতে না পেরে গামছা কাঁধে করে কোথায় যেন চলে গেল। সেখানে কদিন ছিল, কেবল কাঁদে, খায় না, কথা কয় না, কাঁদে। এখন এখানে এসেছে। বড় খোকা যতই ভালো ব্যবহার করে ততই ও মরমে 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 মরে যায়। কি করবে ভেবে পায় না। সেদিন দেখলাম শরীর একেবারে শুকায় গেছে, কত যেন অপরাধী আমার দিকেও ভালো করে মুখ তুলে চাইতে পারে না। তাই মনে হয় মনোবিজ্ঞানসম্মত ভালোবাসাময় ব্যবহার মানুষের কমপ্লেক্সের ওর বৃত্তির মর্মদেশ একবার পেনিট্রেট ভেদ করতে পারলে তবেই মানুষ গলে, মানুষ বদলায়। স্পেন্সার, রাষ্ট্র এবং পিতা মাতারও তো কায়িক শাস্তি সম্বন্ধে ওই মনোভাব হওয়া উচিত। শ্রী ঠাকুর, পারিবারিক ব্যাপারে তো ওই রকমই, তবে আমার মনে হয় স্টেট রাষ্ট্রের শাস্তি প্রদানে আহ্বান হওয়া উচিত।
যে যদি কেউ গুরুতর অপরাধ করে তবে তার বিচারের পর তাকে ক্ষমা করার প্রাথমিক অধিকার হবে। যার প্রতি সে অন্যায় করেছে সেই ব্যক্তি নিজে। অবশ্য অভিযুক্ত ক্ষমা করলেই যে রাষ্ট্র সব ক্ষেত্রে ক্ষমা করতে পারবে তা নয়, কারণ এমন সমস্ত ব্যাপার থাকতে পারে যেখানে অন্যায়কারীকে ক্ষমা করা সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের পক্ষে বিপজ্জনক। সেখানে অভিযুক্ত ক্ষমা করলেও রাষ্ট্রের পক্ষে তা করা সমীচীন হবে না। সেই সমস্ত ক্ষেত্রে ছাড়া অন্যান্য ক্ষেত্রে কঠোর দণ্ডাজ্ঞার পরও যদি বিক্ষিপ্ত, অত্যাচারিত, ক্ষতিগ্রস্ত যে তার ক্ষমাদানী স্টেটে রাষ্ট্র কর্তৃক বহাল থাকে, তবে অনেকে কিছু সুফল ফলার সম্ভাবনা আছে। তার মার্জনা পেতে গেলে তখন দোষীকে তাকে খুশি করতে হবে, তৃপ্তি দিতে হবে। আপ্রাণ প্রচেষ্টায় তার প্রাণ স্পর্শ করে তার বুকের ক্ষত মুছে দিয়ে তাকে নিজের প্রতি অনুকম্পা পরায়ণ ও মমতা আনত করে তুলতে হবে। প্রাণের দায়ে এই কঠিন সাধনায় ব্রতী হতে গিয়ে তার মধ্যে ডিস্ট্রাকটিভ হ্যাবিট, ধ্বংসাত্মক অভ্যাসের বদলে বিগেইন কনস্ট্রাকটিভ হ্যাবিট, কল্যাণকর সংগঠনমূলক অভ্যাসের সৃষ্টি হবে। সে শুধরে উঠবে ভিতরে থেকে। উভয়ের মধ্যে তিক্ত বিজাতীয় সম্পর্কের পরিবর্তে প্রীতি মধুর সম্পর্ক গড়ে উঠবে পরস্পরের মধ্যে। এমন হতে হতে সারা দেশময় একটা শান্তিময় সুখকর আবহাওয়া উতলে উঠবে। এই কৌশলের বিহিত ও সুচারু প্রয়োগ ও প্রসার সারা জগতে শান্তি প্রতিষ্ঠার পথ অনেকখানি পরিষ্কার হতে পারে। শ্রী শ্রী ঠাকুর শান্তির কথা ব্যুৎপত্তিক অর্থ দেখতে বললেন। চুনিদা রায় চৌধুরী এদিকে এসে বললেন, শান্তি এসেছে সমধাতু থেকে। সমধাতু মানে দর্শন, শ্রবণ, সমালোচনা। শ্রী ঠাকুর অপরাধের দোষ এবং যার প্রতি অপরাধ করা হয়েছে তার ক্ষতি ও বেদনার উপশম যখন হয় তখনই শান্তির মলয় হাওয়া বইতে থাকে। কৃষ্ণদা, বর্ন ইনক্রিজিবেল, জন্মগতভাবে অসংশোধনীয় লোক আছে কি না প্রত্যেকটা শুধরানো যায় এবং কীভাবে? শ্রী ঠাকুর, দ্য ওয়ার্ড ইম্পসিবল ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুল। অসম্ভব কথাটি বোকাদের অভিধানে পাওয়া যায়। তেমন করে পিছু নিয়ে খাটতে পারলে, একজনকে নিয়ে লেগে পড়ে থাকতে পারলে প্রত্যেকেই বেশ কিছুটা শোধরানো সম্ভব, কিন্তু তা সবসময় কার্যত করা যায় না। জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না, বয়স ভয়েই কেবল অনুগত, শুভের প্রতি পায় না রস। প্রথমে ভয় দেখিয়ে বাগে আনতে হয়, পরে ভালোবাসা দিয়ে স্নিগ্ধ করতে হয়, তবে বরাবর সজাগ থাকতে হয়। প্রফুল্ল একটা খারাপ লোকের কাছে অফুরন্ত চেষ্টা, যত্ন, পরিশ্রম করে গভীর অধ্যবসায়ে সুদীর্ঘ দিনে তাকে ভালো করে তোলা কি সমাজের পক্ষে লাভজনক? ওই চেষ্টা বহু ভালো লোকের পিছনে যদি দেওয়া যায় তাহলে তো অনেক বেশি কাজ হয়। শ্রী ঠাকুর, এক দল আলাদা লোক রাখা লাগে যারা ওই সব লক্ষ্যে শুধরাবার সহজ এবং সহজতর বিজ্ঞানসম্মত পন্থা আবিষ্কার সম্বন্ধে বাস্তবভাবে গবেষণা করবে। এমন একটা লোককে পরিবর্তন করতে গিয়ে একজনের যে শক্তি গজে উঠবে এবং সে যে অভিজ্ঞতা লাভ করবে তাই হয়তো জগতে শত শত দুরারোগ্য মানসিক ব্যাধিগ্রস্ত লোকের পরিবর্তনের সহজ পথ উন্মুক্ত করে দেবে। তবে এ কাজ সবার জন্য নয়, কিন্তু এদিকটা অবহেলাও করবার নয়, কারণ সবাইকে নিয়েই সমাজ দেহের যেখানে ক্ষত থাকে সময় মতো তা উপযুক্ত চিকিৎসা যদি না হয় তবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও তা বিস্তার লাভ করবে। কথা বলতে বলতে বেলা হয়ে গেল। কখনো কেষ্টদা, কখনো যতীনদা, কখনো প্রফুল্ল ও দোভাষীর কাজ করছিলেন। অনুবাদের মাধ্যমে কথাগুলির পরিপূর্ণ রসটা ওরা স্পেন্সার দা ও হাজারম্যান দা হৃদয়ঙ্গ করতে পারছিলেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের প্রতি অভিব্যক্তিটাই গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য করছিলেন। শ্রী শ্রী ঠাকুর কথা ছেলে বললেন, আমি মূর্খ, কথা বলতে জানি না। স্পেন্সার দা, কথা আপনি খুব ভালো বলতে পারেন। কথা বলার সময় আপনার সমস্ত সত্তাই সক্রিয় ওঠে, তাই আপনার অভিব্যক্তির দিকে আমরা অনেকখানি অনুভব করতে পারি। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, তাছাড়া আমার উপায় কি? বোবারা দেখো না, মানুষকে মনের ভাব বোঝাতে কত চেষ্টা করে। ঠারে ঠারে ভঙ্গি করে দেখালেন।
সকলে হু হু করে হাসতে লাগলেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।